বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বরিশালের যেই ট্রাভেল ব্লগটা আমি করব সেটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে। তবে আমার চ্যানেলের উদ্দেশ্য শুধু ট্রাভেল ব্লগিংই না, আমি ফুড ব্লগিংও করতে চাই। আর আপনি কোথাও ফুড এক্সপ্লোর করতে গেলে ডেফিনেটলি আপনাকে কিছু ট্রাভেল করেই যেতে হবে। সো সেই হিসাবে আই উড লাইক টু সে ওইটাও এক হিসাবে ট্রাভেল ব্লগিংই। তো আমার ছুটির দিনগুলোতে আমি মেক শিওর করি আই টেক কেয়ার অফ মাই মেন্টাল হেলথ, এবং সেটা দ্য বেস্ট ওয়ে আই ক্যান ডু ইট ইজ ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরিং ফুডস, এক্সপ্লোরিং প্লেসেস। সেটা আমার মানে কাইন্ড অফ প্যাশন। তো আমি হচ্ছে গিয়ে সেটা করেই হচ্ছে নিজেকে মেন্টালি কাম ডাউন করি আমার ছুটির দিনগুলোতে। সো এইবার আমরা হচ্ছে গিয়ে আমি এইটার জন্য হচ্ছে গিয়ে চুজ করি আমার নানু বাড়ি। আমি হচ্ছে গিয়ে ঢাকার মেয়ে বলতে গেলে, বিকজ ঢাকায় স্থানীয়, মিরপুরে আমাদের হচ্ছে গিয়ে মোটামুটি সব, কিন্তু আমি আমার পূর্বপুরুষ সূত্রে বিক্রমপুরের মেয়ে। সো পূর্বপুরুষ সূত্রে যেহেতু বিক্রমপুরের, মানে আমার বাবার সাইডটা বিক্রমপুরের, তো বিক্রমপুরে হয়তো আমাদের গ্রামের বাড়ি থাকতে পারতো, কিন্তু আমার বাবা যে ছিলেন, দাদার বাবা, উনি হচ্ছে গিয়ে ওইখানের একটা মসজিদকে সব কিছু দান করে চলে আসছিল, এবং হচ্ছে গিয়ে আর কিছুটা জায়গা আমাদের হচ্ছে পদ্মার ভাঙনে চলে গিয়েছিল। তো মানে আমাদের বিক্রমপুরে তেমন কিছু নাই বলতে গেলে, আছে কিছু পরিচিত, বাট কিছু নাই বলতে গেলে এখন। ইভেন আমার দাদিও যে বিক্রমপুরের সাইডের ছিল, ওনার যে আত্মীয় স্বজন তারা হচ্ছে সিলেটের জাফলংয়ের দিকে চলে গেছে। সো এটা একদিক থেকে আমাদেরকে লাকি করেছে, কারণ জাফলংয়ে গেলেও আমাদের আত্মীয় স্বজন আছে যেখানে আমরা থাকতে পারি। সো আমাদের কোথাও হোটেল নিয়ে থাকতে হয় না, এবং তাদের বাসায় থেকে আমরা আশেপাশে যত জায়গা আছে আমরা দেখতে পারি। আর আমার দাদার সাইডের, মানে দাদির সাইডের জনরা তো হচ্ছে গিয়ে জাফলং চলে গেছে, আর আমার দাদার সাইডে যারা, তারা হচ্ছে ঢাকার মিরপুরে এসে স্থায়ী হয়েছে। কিন্তু আমার মায়ের সাইডটা হচ্ছে বরিশালের পিরোজপুরে। আর এক্স্যাক্টলি যদি বলি, পিরোজপুরের স্বরূপকাঠিতে। আর সেই স্বরূপকাঠির শশিনা বাস স্ট্যান্ডে নামলেই, সেখান থেকে সন্ধ্যা নদী পার হলেই এই কালীবাড়ি গ্রামটাই হচ্ছে আমার আম্মুর গ্রাম, এবং এইটা হচ্ছে তার সামনের ভিউ। কিন্তু আজকে মানে এইবারের ট্যুরে শুধু এই গ্রামের বাড়িটা ঘোরাটাই মূল উদ্দেশ্য না, আমরা দুইটা নাম করা ট্রাভেলস মানে ট্যুরিস্ট স্পট আমরা দেখতে যাচ্ছি। সেটা আমরা হচ্ছে গিয়ে 3 দিনের এই ট্যুরে একদিন আমরা ওইটা কভার করব। কিন্তু একটা বিষয় বলতে চাই যে মানে আমি ওইখানে শুধুমাত্র দেখাবো যে শর্ষিনা বাস স্ট্যান্ড থেকে কিভাবে আপনারা যাবেন, এবং শর্ষিনা বাস স্ট্যান্ডে এসে কীভাবে ঢাকায় ব্যাক করবে সেটা নিয়ে কথা বলবো। কিন্তু আমি কিন্তু এভাবে করিনি। আমাদের যেরকম হচ্ছে গিয়ে শর্ষিনা বাস স্ট্যান্ডে নেমে সন্ধ্যা নদীটা পার হয়ে এই কালীবাড়ি গ্রামে আসতে হয়েছে, আবার সন্ধ্যা নদী পার হয়ে সেই বাস স্ট্যান্ডে পুনরায় যেয়ে সেখান থেকে টেম্পো নিয়ে দুইটা যে ট্রাভেল স্পট আছে, মানে ট্যুরিস্ট স্পট আছে, সেখানে আমাদের যাইতে হলো। কিন্তু আমি শুধুমাত্র মানে পরবর্তী যে অংশটুকু আছে সেখানে আলোচনা করব কীভাবে ঢাকা থেকে শর্ষিনা বাস স্ট্যান্ড এসে আপনারা ওখানে যেতে পারবেন, এবং ফিরে এসে আবার ঢাকা থেকে শর্ষিনা বাস স্ট্যান্ড এসে নামলে স্বরূপকাঠি শর্ষিনা, সেখান থেকে আমরা অটো নিয়ে চলে যেতে পারি দুর্গাসাগরে। এবং দুর্গাসাগর বললেই এখানের অটোওয়ালা মামারা চিনবে। সাথে যাওয়ার পথে গুঠিয়া মসজিদও পড়ে, সেখানেও আমরা যাব, কিন্তু আগে আমরা যাব হচ্ছে দুর্গাসাগর, এরপরে হচ্ছে ফেরার পথে আমরা গুঠিয়া ঘুরে যাব, এবং তারপরে আবার আমরা শর্ষিনা বাস স্ট্যান্ডে এসে থামতে পারি। আমরা প্রথমে যে রাস্তাটা দেখালাম একদম নদীর পাশে দিয়ে, সেটা ছিল শর্ষিনা মাজার, যেটা এখানের অনেক বড় একটা মাজার। ওখানে একটা পীর ছিল, তার জন্য হচ্ছে এখানে খুব বড় একটা মাজার করা হয়েছে। সেই পথটার পাশ দিয়ে আমরা প্রথমে যাচ্ছিলাম, এবং পথিমধ্যে রাস্তায় আরও কিছু সুন্দর সুন্দর জায়গা আমরা দেখতে পাই। এখানে অনেক ধরনের হচ্ছে গিয়ে গার্ডেনিংয়ের জায়গা আমরা দেখি, অ্যান্ড অলসো হচ্ছে বেশ কয়েকটা নদী এবং নদীর ওপর দিয়ে ব্রিজ। অ্যাকচুয়ালি এগুলো বেশ কয়েকটা নদী না, নদীর
বেশ কিছু শাখা হয়তো বা, সো বেশ কিছু শাখা নদী এবং তার উপর দিয়ে বেশ কিছু ব্রিজ এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রা, গ্রামীণ মানুষের ঘর বাড়ি, এ সমস্ত জিনিস দেখতে পাই। সাথে আমরা একটা পর্যায়ে কিছু বেদেদের ঘরও দেখতে পাই, সেটা এই ভিডিওতে একটা পর্যায়ে দেখতে পাবেন হয়তো। সেগুলো ছোট 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 ঘর নদীর পাশে হচ্ছে খোলা জায়গা ওরা করে রেখেছে। ওরা বিভিন্ন অঞ্চলে ওদেরকে দেখা যায়, শুধুমাত্র বরিশালে না, নদী কেন্দ্রিক যতগুলো হচ্ছে গিয়ে জায়গা আছে বেশ কিছু জায়গায় ওদেরকে দেখা যায়। আর অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে মানে বরিশাল কিন্তু নিজেই একটা ট্যুরিস্ট স্পট। বরিশালকে কিন্তু আলাদাভাবে হচ্ছে গিয়ে মানে আলাদা আলাদা ট্যুরিস্ট স্পটস লিস্ট করে তারপর সেখানে যাব, ওইটার থেকেও হচ্ছে মানে বরিশালের যেই অ্যাট্রাকশন সেটা হচ্ছে বরিশাল নিজেই একটা ট্যুরিস্ট স্পটের মতন। প্রত্যেকটা জায়গা আপনার কাছে ট্যুরিস্ট স্পটের মতন লাগবে। তবে তারপরেও যদি আমরা বাছা বাছা কয়েকটা ট্যুরিস্ট স্পট দেখি, তাহলে এর মধ্যে হচ্ছে গুঠিয়া মসজিদ, দুর্গাসাগর, সাতলা শাপলা বিল, কুরিয়ানা হচ্ছে পেয়ারা বাগান, এগুলো হচ্ছে গিয়ে ফেমাস। এছাড়া ইদানিংয়ের ভেতরে কয়েকটা ঐতিহাসিক জায়গাও পাওয়া গিয়েছে যেখানে হচ্ছে ঘুরতে যাওয়া পসিবল, যেরকম হচ্ছে একটা লাল রঙের, আমি মসজিদটার নামটা ঠিক মনে করতে পারছি না, হয়তো মিয়াবাড়ি মসজিদ, সেই মসজিদটা, এবং আরও একটা হচ্ছে রাজবাড়ি হচ্ছে গিয়ে পাওয়া গিয়েছে। সেই রাজবাড়িটার নামটা সঠিক বলতে পারছি না, হয়তো বা রায়ের বাড়ি রাজবাড়ি, কিন্তু আমার এই ব্যাপারটা নিয়ে একটু শিওর হতে হবে। সেখানে বেশ কয়েকটা মন্দির এবং একটা জমিদারি বাড়ি আছে, সো সেটা একটা রাজবাড়ি। এগুলো হচ্ছে গিয়ে বরিশালের এই হাতে গোনা কয়েকটা ঘোরার স্পট, যার মধ্যে হচ্ছে দুইটা আমরা কভার করতে পেরেছি। আর সাতলা শাপলা বিল যেটা, সেটাতে অনেক সকালে যেতে হয়, এজন্য হচ্ছে যাওয়া হয়নি। যাওয়ার পথে আমরা একটা বৃষ্টির মুহূর্তও ফেস করেছিলাম। সকালবেলা খুবই রোদ রোদ ছিল, কিন্তু হঠাৎ করেই পরিবেশটা মেঘলা হয়ে যায় এবং এরপর এরকম বৃষ্টি শুরু হয়, এবং সেটা আমাদের জন্য একটা মানে লাইক অভূতপূর্ণ, মানে একটা মানে আগে কখনো দেখি না এই ধরনের একটা মানে সুন্দর প্রাকৃতিক সিচুয়েশন ছিল। আর আমরা হচ্ছে যাওয়ার সময় মানে এই গুঠিয়া মসজিদ আমি যেরকম বললাম যে আমাদের মানে পথে পড়ে, তো সেটা পড়েছিল, সেটাও আমরা হচ্ছে মোটামুটি একটু ভিডিওতে ক্যাপচার করেছি। শেষে আমরা আবার এখানে ফিরে আসব এবং এই স্পটটা দেখার পরে আমরা হচ্ছে আবার শর্ষিনা বাস স্ট্যান্ডে ফিরে যাব। সেখান থেকে আপনারা আবার ঢাকায় চলে যেতে পারেন বাস করে। আর হচ্ছে 1 ঘন্টা আধা ঘন্টা পরপরই যত দূর জানি বেশ কয়েকটা বাস আছে, ওরা হচ্ছে ছাড়ে। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাসাগরে আমরা চলে আসছি, সেখানে কাঠ এবং হচ্ছে মাটির বেশ কিছু তৈজসপত্র বিক্রি করা হয়, যেটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং আমি তাই ক্যাপচার করেছি। প্রথম দিকে আমরা যেই দিঘিটা দেখালাম মাঝে একটা দ্বীপের মতন, সেটাই দুর্গাসাগর, এবং সেই দুর্গাসাগরের আশেপাশে এই দোকানগুলো। যদিও এই ধরনের তৈজসপত্র ঢাকায় অনেক জায়গায় পাওয়া যায়, তারপরেও যেহেতু হচ্ছে বরিশালে এসেছি, বরিশাল থেকে কিছু স্মৃতি নিয়ে যাওয়া উচিত, তো আমি এখান থেকে কিছু কিছু জিনিস কিনেছিলাম। এইটা হচ্ছে গুঠিয়া মসজিদ, আমরা ওখান থেকে সরাসরি আরেকটা টেম্পু নিয়ে এখানে চলে এসেছি। এবং এই মসজিদটার নাম কিন্তু গুঠিয়া মসজিদ না, এই মসজিদটার নাম আমি হচ্ছে গিয়ে পরবর্তীতে কখনো বলে দিব, বাট খুবই বড় তাই বলে হচ্ছে মনে করতে পারছি না, কিন্তু ডেফিনেটলি আমি বলে দিব। তবে এটাকে সবাই লোকমুখে গুঠিয়া মসজিদ হিসেবেই চিনে, হয়তোবা এই জায়গাটার নাম গুঠিয়া, তবে অ্যাকচুয়ালি আমাদের জায়গা মানে স্পেসিফাই করে কাউকে বলে দিতে হয় না। এখানে যেহেতু লাইক খুবই ক্লোজ ডিস্টেন্সের মধ্যে এই নাম করা দুইটা জায়গা, এগুলো মানুষ চিনে। ইভেন আপনি যদি বলেন যে শাপলা সাতলা বিল, ওইটা কিন্তু উজিরপুরে, হ্যাঁ, ওইটা আপনাকে একেবারে ডিরেকশন দিয়ে অটো বা কিছু নিলে বা যে কোনো ভেহিকল নিলে ওনাদেরকে আপনার ক্লিয়ার করে দিতে হবে না, ওনারা সবই চিনে। এরপর হচ্ছে ওইখান থেকে আমরা হচ্ছে মহেন্দ্র নামক একটা ভেহিকল নিয়ে আমরা হচ্ছে আবার চলে যাচ্ছি আমাদের হচ্ছে গিয়ে কাঙ্ক্ষিত স্থানে, যেটা হচ্ছে আমাদের শর্ষিনা বাস স্ট্যান্ড। ওইখান থেকে আপনারা ঢাকার গাড়ি করে আবার ঢাকায় ফিরে আসতে পারবেন। তো ওভারঅল ট্যুরটা খুবই মজার ছিল এবং
আমি খুবই এনজয় করেছি, সাথে আমার কাজিনরা ছিল, আমার একটা মামি ছিল। সো এটাই বলতে পারি যে এটা মানে আপনারাও এনজয় করবেন।